হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। কীভাবে বাসায় অল্প সময়ে জর্দা সেমাই রান্না করা যায়, কম সময় খুব সুস্বাদু হয়, সেটা আজকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। এখানে নিয়েছি আমি এক প্যাকেট লাল সেমাই। ভালো করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি, গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো গুঁড়ো করে একটু ভেজে নিব। আমি অল্প আছে ভেজে নিব। এক দু মিনিট ভেজে নিচ্ছি, নিয়ে আমি এগুলোকে উঠিয়ে নেব একটা পাত্রে। ভেজে নেওয়া হয়ে গেছে, পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে আমি পানি দিয়ে ধুয়ে নেব। আপনারা ঠান্ডা করে ধুয়ে নেবেন। ভালো করে ধুয়ে নিয়েছি। এটার ভিতর বালু থাকলে এটা চলে যাবে। আমি এটাকে পানিটা ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনিতে করে। এখন দিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ সাদা তেল। এখানে দিচ্ছি একটা তেজপাতা, 4টি দারচিনি, এলাচ পরিমাণ মতো দিয়ে আমি একটু সামান্য পরিমাণ ভেজে নিব, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন এখানে দিয়ে দেব আমি 1 কাপের মতো নারকেল কোরানো। আপনি কম বেশি দিতে পারেন। এখানে দিয়েছি 1 টেবিল চামচের মতো কিশমিশ, 1 টেবিল চামচের মতো 1.5 টেবিল চামচের মতো কাঠবাদাম কুচি করে আপনার কম বেশি দিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য। এখন এটাকে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর সেমাইটা দিয়ে দেব। পানি দিয়ে ঝরিয়ে নাও সেই সেমাইটা দিয়ে দেব। এখন দিয়েছি 1/2 কাপের মতো চিনি। এটা লাল চিনি ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে আমি এটাকে অল্প আঁচে ভেজে নিব। যে পানিটা ছেড়ে দিবে, চিনি থেকে যে পানিটা ছেড়ে দিব, সেই পানিটা আমার রান্না হয়ে যাবে। কোনো পানি দেব না, আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখুন আমার কিন্তু প্রায় হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পর ঝরঝর হয়ে যাবে। এখন একটু ভিজে ভিজে লাগবে। এখন আমি উঠিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিচ্ছি, উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।